এরপরে একটু আগিয়ে দেখো 2-3 পৃষ্ঠা পরে যতদূর পড়ানো হয়েছিল 4.6.1 টপিক্সের 2 পৃষ্ঠা পরে 4.6.1 টপিক্সের সাথে সাথে না একটু পরে 2 পৃষ্ঠা পরে দেখো লেখা আছে ক নম্বর লিখে লেখা আছে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যায় ভ্যান টপ সমীকরণ। এটা আমার বইয়ের পেজ হলো 416। তোমাদের কত পৃষ্ঠা? 437। যাই হোক এই টপিক ক নম্বর করে লেখা আছে, ক ক আকারে লেখা আছে, ক করে লেখা আছে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যায় ভ্যান টপ সমীকরণ। সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যায় ভ্যান টপ সমীকরণ আমাদের আলোচ্য বিষয় হলো ভ্যান টপ সমীকরণ। সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যায় ভ্যান টপ সমীকরণ। এইটার কর্নারে ভেরি ইম্পর্টেন্ট লেখো, পেলা সবাই? চারশো 16 পেজ বা তোমাদের কত পেজ? 416 বা তুমি কত বললা জানো পেজ? তোমাদের কত পেজ? স্যার 437। 437 এরকম কোন একটা পেজে আছে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যায় ভ্যান টপ সমীকরণ। পেয়েছো সবাই? পেয়েছো বইয়ে? জি স্যার। যার যার রেকর্ড ক্লাস লাগবে শেষে ইনবক্সে যোগাযোগ করবা আমার সাথে। এই 437 লিখে ইনবক্সে যোগাযোগ করবা। 437 লিখবা, তাহলে আমি বুঝবো যে তোমার রেকর্ড ক্লাস লাগবে, আমি ইনবক্সে দিয়ে দেবো, গ্রুপে রেকর্ডেড ক্লাস যাবে না। এইটা হলো কোড, এই কোডটা লিখে ইনবক্সে আমার সাথে নক করবা, তাহলে রেকর্ডেড ক্লাস পাবা। যারা যারা জয়েন করেছো তারাই তো রেকর্ড ক্লাস পেতে পারো। আর পেমেন্ট যারা করো নাই তারা কিন্তু আর গ্রুপে থাকবে না। এই তো শনি রবিবারের মধ্যে নতুন গ্রুপ করে যারা পেমেন্ট করেছো তাদের জন্যই লিংক যাবে, আর যারা নন পেমেন্ট তারা লিংক পাবে না। পেমেন্টদের জন্য গ্রুপ করা হচ্ছে নতুন করে, সেই গ্রুপে লিংক যাবে ক্লাস টাইমে। পেমেন্ট যারা বাকি রাখছো তাদের গ্রুপে আর লিংক যাবে না। 437 কোড দেবা, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা। ইনবক্সে যোগাযোগ করো আমার সাথে। এখন দেখো, ভালো করে দেখো, সাম্যধ্রুবক কেপি অথবা সাম্যধ্রুবক কেসি, এই সাম্যধ্রুবক কেপি বলো আর কেসি বলো, উভয়ই কিন্তু উৎপাদ বাই বিক্রিয়ক। যদি সাম্যধ্রুবক কেপি বলো তাহলে উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। এই কেপিটা হলো আংশিক চাপে সাম্যধ্রুবক। আবার সাম্যধ্রুবক যদি কেসি বলো তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রা বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। এই কেসিটা হলো মোলার ঘনমাত্রার সাম্যধ্রুবক। তাহলে সাম্যধ্রুবক কেপি কেসি যাই বলি না কেন, দুটেই উৎপাদ বাই বিক্রিয়ক। তাহলে সাম্যধ্রুবক কেপি কেসি বাড়া মানে লব বাড়া, অর্থাৎ উৎপাদ বাড়া। আর উৎপাদ কখন বাড়ে? যখন বিক্রিয়ক কমে যায়।
বিক্রিয়ক কমেই তো উৎপাদে পরিণত হয়, তাহলে উৎপাদ বাড়া মানে কিন্তু বিক্রিয়ক কমে যাওয়া, তাও বলতে পারো। আবার বলছি, সামুদ্রিক কেপি কেসি বাড়া মানে লব বাড়া অর্থাৎ উৎপাদ বাড়া, আর উৎপাদ বাড়ে কখন? যখন বিক্রিয়ক কমে। তাপমাত্রা স্থির থাকলে সামুদ্রিক কেসি অথবা সামুদ্রিক কেপির মান স্থির থাকে। কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলে সামুদ্রিক কেসি বা কেপির মান পরিবর্তিত হয়। তাপমাত্রার উপর সামুদ্রিকের নির্ভরশীলতা ব্যাখ্যায় ভ্যান টপ একটি সমীকরণ দেন, এটাকে আবিষ্কারকের নাম অনুসারে ভ্যান টপ সমীকরণ বলা হয়। এই ভ্যান টপ সমীকরণটা দেখো, লগ কেপি ইকাল মাইনাস ডেল্টা এইচ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস ধ্রুবক। তাহলে দেখো সবাই, তাপমাত্রার উপর সামুদ্রিকের নির্ভরশীলতা ব্যাখ্যায় বিজ্ঞানী ভ্যান টপ যে সমীকরণটা দেন সেটাকে আবিষ্কারকের নাম অনুসারে ভ্যান টপ সমীকরণ বলা হয়। ভ্যান টপ সমীকরণে লগ কেপি, কেপি হলো আংশিক চাপে সামুদ্রিক, ডেল্টা এইচ হলো বিক্রিয়ার হিট বা বিক্রিয়ার এনথালপি, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, টি হলো পরম তাপমাত্রা অর্থাৎ কেলভিন তাপমাত্রা, আর এটা তো ধ্রুব সংখ্যা। আবার বলছি, লগ কেপি, কেপি হলো আংশিক চাপে সামুদ্রিক, ডেল্টা এইচ হলো বিক্রিয়ার হিট বা এনথালপি বা তাপ, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, টি হলো পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা, আর এটা তো একটা ধ্রুব সংখ্যা। এই যে ভ্যান টপ সমীকরণটি, এই সমীকরণটি কিন্তু y ইকাল এম এক্স প্লাস সি এর নেয়। দেখো এটাকে যদি আমি ওয়াই বিবেচনা করি, ওয়াই, এটাকে যদি এম বিবেচনা করি এম, এটাকে এক্স বিবেচনা করলে এক্স, আর এই ধ্রুবকটাকে সি বিবেচনা করলে প্লাস সি, তাহলে এই সমীকরণটা ওয়াই ইকাল এম এক্স প্লাস সি অর্থাৎ সরলরেখার সমীকরণের মতো হলো। এই যে ভ্যান টপ সমীকরণটি, এই সমীকরণটি অনুযায়ী তাফারি বিক্রিয়ার লেখচিত্র অঙ্কন করব। তাফারি বিক্রিয়ার লেখচিত্র অঙ্কন করতে গেলে ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর মান বসাবো। ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর মান বসাবো অর্থাৎ লগ কেপি বসাবো। এক্স অক্ষ বরাবর এক্স এর মান বসাবো অর্থাৎ 1/t এর মান বসাবো। এক্স এর মান কিন্তু 1/t দেখতে পাচ্ছ তো, তাহলে এক্স অক্ষ বরাবর এক্স এর মান বসাবো অর্থাৎ 1/t এর মান বসাবো। তাহলে লগ কেপি বনাম 1/t এর লেখচিত্র অঙ্কন করব। এক্ষেত্রে এইভাবে ভাবো, 1/t, 1/t না, 1/t এর মান যদি 1/40°C হয়, টি এর মান 40 ধরলাম, তাহলে যে মান 1/50 হলে কি তার চেয়ে কম মান, 1/60 হলে কি আরো কম মান,
এইভাবে যত কম মান হবে ততই তো এটি মূলবিন্দুর নিকটে আগাবে। আবার বুঝে নাও, 1/t না, 1/t এর মান 1 ধরো 50, মূলবিন্দুর কাছে গেলে তো মান কমবে, মূলবিন্দুতে তো শূন্য বিন্দু, তার তুলনায় 1/60 কি একটু ছোট মান, 1/70 কি আরো ছোট মান, 1/80 কি আরো ছোট মান, এইভাবে এই বরাবর কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর টোটালি ইনভার্স মান তো টোটালি মানটি কমতেছে, আর মূলবিন্দুর কাছাকাছি গেলে তো মান কমতে থাকবে, তা তো জানো। এরূপ ক্ষেত্রে তাফারি বিক্রিয়ায় এরূপ লেখ পাওয়া যাবে। সেই অনুযায়ী আমরা বলতে পারি তাপমাত্রা বৃদ্ধিতে ওয়াই অক্ষ বাড়ার উচ্চতা বাড়ে, অর্থাৎ কেপি বাড়ে, কেপি বাড়ে মানে উৎপাদন বাড়ে। আবার বলছি, তাপমাত্রা বৃদ্ধিতে এই লেখটা ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উচ্চতা বাড়ে, অর্থাৎ কেপির মান বাড়ে। কেপি বাড়া মানে তো উৎপাদন বাড়ে। যেমন দেখো, এটা তাফারি বিক্রিয়া, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। এই বিক্রিয়ার ডেল্টা এস এর মান অর্থাৎ হিটের মান প্লাস মান, তাহলে তাফারি বিক্রিয়া এটা প্লাস 55.3 কিলোজুল, এটা তাফারি বিক্রিয়া। এই তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে কেপির মানটা কি হবে? উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ, তাহলে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড, উৎপাদের আংশিক চাপ, আর দুইটা আছে না, সংখ্যাগুলো তো পাওয়ার হবে স্কয়ার, বাই পার্শিয়াল প্রেসার অফ, আংশিক চাপের ইংরেজি নামই তো পার্শিয়াল প্রেসার, তা তো জানো, পার্শিয়াল প্রেসার অফ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। তাহলে এই তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি, তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে কেপির মান বাড়ে। কেপির মান বাড়ে মানে কি? লব বাড়ে, অর্থাৎ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন বেশি হয়, ফলে উৎপাদ বেশি হয়। আবার বলছি, এটা তো তাফারি বিক্রিয়া, লিখে দিই, তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে কেপির মান বাড়ে, তাপমাত্রা বৃদ্ধিতে কেপির মান বাড়ে। কেপির মান বাড়ে মানে এই বিক্রিয়ায় উৎপাদ নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ বাড়ে, আর উৎপাদ নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ বাড়ে কখন? যখন ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বেশি বিয়োজিত হয়, তখনই তো এটা বাড়ে। এরপর দেখো আরেকটা উদাহরণ, দেখো এই আরেকটা তাফারি বিক্রিয়া, দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন, ফসফরাস পেন্টাক্লোরাইড
উভয়মুখী বিক্রিয়ায় বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিনে পরিণত হয়। এই বিক্রিয়াটাও তাফারি, কারণ ডেল্টা এইচ এর মান প্লাস মান মানে তো তাফারি বিক্রিয়া, প্লাস 90 কিলোজুল। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি হলো উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ, অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ ফসফরাস ট্রাইক্লোরাইড ইনটু পার্শিয়াল প্রেসার অফ ক্লোরিন, উৎপাদের আংশিক চাপ, বাই বিক্রিয়কের আংশিক চাপ, পার্শিয়াল প্রেসার অফ ফসফরাস পেন্টাক্লোরাইড। এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে কিন্তু কেপি বাড়ে, এটাও তো তাফারি বিক্রিয়া। কেপি আপে ওঠে না, কেপি বাড়ে, তাপমাত্রা বৃদ্ধিতে কেপি বাড়ে। কেপি কেন বাড়ে? উৎপাদন বাড়ে, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড বেশি বিয়োজিত হয়ে বেশি উৎপাদ তৈরি করে, উৎপাদ বাড়ে অর্থাৎ লব বাড়ে, ফলে কেপি বাড়ে। ঠিক অনুরূপ ভাবে আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে শিখতে পারি। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটবে দেখো। এখানে অনুরূপ লেখচিত্র অঙ্কন করব ভ্যান টপ সমীকরণ অনুযায়ী। ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর মান কি? লগ কেপি। আর এক্স অক্ষ বরাবর এক্স এর মান কি? 1/t। এটা বসাবো। তাহলে আবার বলছি, ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর মান অর্থাৎ লগ কেপির মান, আর এক্স অক্ষ বরাবর এক্স এর মান অর্থাৎ 1/t এর মান বসাইছি। এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ব্যাপারটা দেখো। 1/40 যে তাপমাত্রা আছে, 1/50 আরো তাপমাত্রা বেশি, 1/60 কি আরো তাপমাত্রা বেশি। এইভাবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই মানটি কমবে, ফলে এই মানটি মূলবিন্দুর নিকটে যাবে। তো তাহলে এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এইরূপ চিত্র পাওয়া যায়। এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লেখ। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কেপির মান হ্রাস পায়। দেখো, আর কেপির মান হ্রাস পায় মানে কি? উৎপাদন কমে। আবার দেখো, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ওয়াই অক্ষ বরাবর উচ্চতা কমে, অর্থাৎ কেপির মান হ্রাস পায়। আর কেপির মান হ্রাস পায় মানে কি? উৎপাদন কমে। এখন দেখো কিছু উদাহরণ দেখো। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোগে যে অ্যামোনিয়া উৎপাদন, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান মাইনাস। মাইনাস মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে খেয়াল করো, এই বিক্রিয়ার জন্য সামগ্রীধ্রুবক কেপি কি? উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া, উৎপাদের আংশিক চাপ, এটা কি? স্কয়ার বাই বিক্রিয়কের আংশিক চাপ, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন আর পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেনের আংশিক চাপ, এটা কি? কিউব। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে
তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কেপির মান হ্রাস পায়, মানে উৎপাদ অর্থাৎ কেপির মান হ্রাস পায় মানে উৎপাদ অর্থাৎ লব হ্রাস পায়। লব হ্রাস পায় কেন? অ্যামোনিয়া বিয়োজিত হয়ে হাইড্রোজেন আর নাইট্রোজেনে পরিণত হয়, তাই কেপি হ্রাস পায় অর্থাৎ লব হ্রাস পায়। আবার বলছি, এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কেপি হ্রাস পায়। কেপি হ্রাস পায় মানে উৎপাদ অ্যামোনিয়ার পরিমাণ লব হ্রাস পায়, আর লব হ্রাস পায় মানে কি অ্যামোনিয়া বিয়োজিত হয়ে হাইড্রোজেন আর নাইট্রোজেনে পরিণত হয়। অনুরূপ আরেকটা বিক্রিয়া দেখো, সালফার ডাইঅক্সাইডের জারণ। সালফার ডাইঅক্সাইডের জারণ করলে সালফার ডাইঅক্সাইড জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয়, 2 অণু। এই বিক্রিয়াটিও তাপ উৎপাদী, কারণ ডেল্টা এস এর মান হলো মাইনাস মান, মাইনাস 196.6 কিলোজুল পার মোল। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি হলো উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে পার্শিয়াল প্রেসার অফ সালফার ট্রাইঅক্সাইড, এটা তো দুইটা আছে স্কোয়ার, বাই পার্শিয়াল প্রেসার অফ সালফার ডাইঅক্সাইড, এটাও দুইটা আছে স্কোয়ার, বাই পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কেপি হ্রাস পায় অর্থাৎ উৎপাদন হ্রাস পায়। উৎপাদন হ্রাস পায় কেন? লব হ্রাস পায়, এই জন্য কেপি হ্রাস পায় অর্থাৎ উৎপাদন হ্রাস পায়। সেটা কি করে সম্ভব? সালফার ট্রাইঅক্সাইড উৎপাদ বিয়োজিত হয়ে অক্সিজেন আর সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়, ফলে উৎপাদন হ্রাস পায়। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম সবাই একটু ভালো করে দেখো, একটু জটিল বিষয় কিন্তু। সাম্যাবস্থায় যে ধ্রুবক তাকে বলা হয় সাম্যধ্রুবক। সাম্যধ্রুবক কেসি হলো মোলার ঘনমাত্রার সাম্যধ্রুবক, আর কেপি হলো আংশিক চাপের সাম্যধ্রুবক, দুইটাই উৎপাদ বাই বিক্রিয়ক। কেসি হলো উৎপাদের মোলার ঘনমাত্রা বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, আর কেপি হলো উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে কেসি কেপি যেটাই বাড়ুক না কেন উৎপাদ বাড়ে অর্থাৎ লব বাড়ে, আর কেসি কেপি কমলে কিন্তু উৎপাদ কমে অর্থাৎ লব বাড়ে, লব কমে। আবার বলছি, কেসি কেপি বাড়া মানে উৎপাদ বাড়ে অর্থাৎ লব বাড়ে, আর কেসি কেপি কমা মানে উৎপাদ কমে অর্থাৎ লব কমে। সাম্যধ্রুবক কেসি বা কেপির মান তাপমাত্রা স্থির থাকলে স্থির থাকে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলে সাম্যধ্রুবক কেসি বা কেপির মান পরিবর্তিত হয়। তাপমাত্রার উপর সাম্যধ্রুবকের নির্ভরশীলতা ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী ভ্যান হফ একটি সমীকরণ উপস্থাপন করেন, এটাকে আবিষ্কারকের নাম অনুসারে ভ্যান হফ সমীকরণ বলা হয়। ভ্যান হফ সমীকরণটা দেখো, লগ কেপি ইকাল মাইনাস ডেল্টা এইচ বাই 2.303 R into 1/T প্লাস ধ্রুবক।
এক্ষেত্রে কেপি হলো আংশিক চাপে সাম্যধ্রুবক, ডেল্টা এইচ হলো হিট বা এনথালপি, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, টি হলো পরম তাপমাত্রা অর্থাৎ কেলভিন তাপমাত্রা, আর এটা তো একটা ধ্রুব সংখ্যা। এই যে সমীকরণটি, এটি বিজ্ঞানী ভ্যান হফ আবিষ্কার করেছে, তাই আবিষ্কারকের নাম অনুসারে ভ্যান হফ সমীকরণ বলা হয়। আর এই সমীকরণটা সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার নির্ভরশীলতা প্রকাশ করে। এই সমীকরণটি y ইকাল m x প্লাস c সমীকরণের মতো, অর্থাৎ সরলরেখার সমীকরণের মতো। আবার বলছি, এই সমীকরণটি y ইকাল m x প্লাস c সমীকরণের মতো। আবার দেখে নাও, y ইকাল m x প্লাস c সমীকরণের মতো, অর্থাৎ সরলরেখার সমীকরণের মতো। এই সমীকরণ অনুযায়ী তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্র যদি অঙ্কন করি আমরা, তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে লগ কেপি বনাম 1/t এর লেখচিত্র অঙ্কন করব। লগ কেপি বনাম 1/t, অর্থাৎ y এর মান y অক্ষ বরাবর, x এর মান x অক্ষ বরাবর বসানো হয়েছে। কোন বিক্রিয়ার জন্য? তাফারি বিক্রিয়ার জন্য। এক্ষেত্রে এরূপ লেখচিত্র তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি এটা তো 1/t, 1/t, তাহলে 1/30 তাপমাত্রায় এই মানটি যা হবে, 1/40 তাপমাত্রায় কি মানটি আরো কমবে না? আর মূলবিন্দুর যত কাছে যাব তত তো কমতে থাকবে। 1/50 তাপমাত্রায় মানটি কি আরো কমবে। 1/60 তাপমাত্রায় মানটি কি আরো কমবে। কমতে কমতে এটা কি মূলবিন্দুর কাছে চলে আসবে, অর্থাৎ শূন্য বিন্দুতে চলে আসবে। তাহলে এই মান থেকে আমরা বলতে পারি এই যে তাফারি বিক্রিয়ার লেখ, সেই তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কেপির মান বৃদ্ধি পায়। দেখো, y অক্ষ বরাবর উচ্চতা বাড়া মানে কি? কেপি বাড়া। তাহলে আবার দেখো, এই সমীকরণ অনুযায়ী আমরা বলতে পারি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে y অক্ষ বরাবর উচ্চতা বাড়ে, অর্থাৎ কেপির মান বৃদ্ধি পায়। কেপির মান বৃদ্ধি পায় মানে উৎপাদন বাড়ে। এখন একটা উদাহরণ দেখো আবার, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের যে বিয়োজন বিক্রিয়া অর্থাৎ ভাঙন বিক্রিয়া, সেটা কিন্তু একটি তাফারি বিক্রিয়া। কারণ এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান পজিটিভ। ডেল্টা এইচ এর মান পজিটিভ মানে কি? তাফারি বিক্রিয়া। এই বিক্রিয়ায় 55.3 কিলোজুল তাপ শোষিত হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কি? উৎপাদের আংশিক চাপ বা বিক্রিয়কের আংশিক চাপ। এটা তো স্কোয়ার হবে, দুইটা আছে না? যে কটা আছে সে কটা তো পাওয়ার হয় বাই বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে এটা তো তাফারি বিক্রিয়া, ডেল্টা এইচ এর মান পজিটিভ মানে তাফারি বিক্রিয়া। তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কেপি বাড়ে। আর কেপি বাড়ে মানে কি?
লব বাড়ে অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড বাড়ে। আর নাইট্রোজেন ডাইঅক্সাইড কখন বাড়ে? যখন ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বেশি বিয়োজিত হয় তখনও তো নাইট্রোজেন ডাইঅক্সাইড বাড়ে। তাহলে আবার শোনো কথাটি আবার দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কেপি বাড়ে। কেপি বাড়ে মানে কি? এই বিক্রিয়ার যে উৎপাদ নাইট্রোজেন ডাইঅক্সাইড বাড়ে, নাহলে তো আর কেপি বাড়তো না। আর উৎপাদ নাইট্রোজেন ডাইঅক্সাইড বাড়ে কি করে? ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বেশি বিয়োজিত হয়, ফলে উৎপাদ নাইট্রোজেন ডাইঅক্সাইড বাড়ে। অনুরূপ আরেকটি বিক্রিয়া দেখো, ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন বিক্রিয়া অর্থাৎ ভাঙন বিক্রিয়ায় ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে অর্থাৎ ভাঙন হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিনে পরিণত হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি হলো উৎপাদের আংশিক চাপ বাই আগে তাপটা লিখি। এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান হলো পজিটিভ। ডেল্টা এইচ এর মান পজিটিভ হওয়ার কারণে আমরা বুঝেছি এটা তাফারি বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপির মানটা হলো উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। পার্শিয়াল প্রেসার অফ ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা উৎপাদ, ইন্টু পার্শিয়াল প্রেসার অফ ক্লোরিন, এই উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে এইটাও তো ওই অনুরূপ বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে কেপির মান বাড়ে, আর তাপমাত্রা বৃদ্ধিতে কেপির মান বাড়ে মানে কি? উৎপাদ বাড়ে। অর্থাৎ লব বাড়ে। আর উৎপাদ লব কি করে বাড়ে? ফসফরাস পেন্টাঅক্সাইড যদি বেশি বিয়োজিত হয় তাহলে উৎপাদ অর্থাৎ লব বাড়বে, সেই কারণে কেপি বাড়বে। আবার বলছি, দেখো সবাই, এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে কেপির মান বাড়ে। কেপির মান বাড়ে মানে লব বাড়ে অর্থাৎ উৎপাদ বাড়ে। আর উৎপাদ কখন বাড়ে? যখন ফসফরাস পেন্টাক্লোরাইড বেশি বিয়োজিত হয় তখন উৎপাদ ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিনের পরিমাণ বাড়ে। ঠিক অনুরূপ ব্যাপারটি উল্টা ভাবে আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে শিখব। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় দেখো আরেকবার। এখন আমরা অনুরূপভাবে ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর মান কি? লগ কেপি। আর এক্স অক্ষ বরাবর এক্স এর মান কি? 1/t এ বসাবো। এটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া তাই এরূপ লেখ পাওয়া যাবে। এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করতেছি, দেখো 1/30 যে তাপমাত্রা তার তুলনায় 1/40 তাপমাত্রা আর একটু বেশি। 1/50 তাপমাত্রা কি আরো বেশি? 1/60 তাপমাত্রা কি আরো বেশি? এবার তাপমাত্রা বাড়ালে কিন্তু এই ভাগফলটি কমবে, এবং কমবে তো মূলবিন্দুর যত কাছাকাছি যাবা ততই তো এই মানটি কমতে থাকবে, কারণ মূলবিন্দু তো শূন্য বিন্দু। এইভাবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এরূপ লেখ হবে।
তাহলে আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কেপির মান হ্রাস পায়, আর কেপি তো উৎপাদ হ্রাস পায়। উদাহরণ দেখো, হেবার পদ্ধতিতে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোগে অ্যামোনিয়া উৎপাদন করা হয়। এই বিক্রিয়ার ডেল্টা এস এর মান ঋণাত্মক, অর্থাৎ এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি হলো উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে উৎপাদ কি? অ্যামোনিয়া। পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া, আংশিক চাপের ইংরেজি নাম কিন্তু পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া অর্থাৎ উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন আর পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের কি আবার কিউব। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কেপির মান কি? হ্রাস পায়। কেপি হ্রাস পায় মানে কি? লব হ্রাস পায়, অর্থাৎ উৎপাদ হ্রাস পায়। উৎপাদ অ্যামোনিয়া হ্রাস পায় কখন? যখন অ্যামোনিয়া বিয়োজিত হয়ে হাইড্রোজেন আর নাইট্রোজেনে পরিণত হয়। এর উপর আরেকটি এক্সাম্পল দেখো। সালফার ডাইঅক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান যেহেতু মাইনাস, তাই এটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কি? উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। পার্শিয়াল প্রেসার অফ সালফার ট্রাইঅক্সাইড এটা স্কোয়ার, আর পার্শিয়াল প্রেসার অফ সালফার ডাইঅক্সাইড স্কোয়ার, আর পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। অর্থাৎ কেপি হলো উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কেপির মান হ্রাস পায়। কেপির মান হ্রাস পায় মানে কি? উৎপাদ হ্রাস পায়। উৎপাদ কখন হ্রাস পায়? যখন সালফার ট্রাইঅক্সাইড বিয়োজিত হয়ে অক্সিজেন আর সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়। এইভাবে আমরা ভ্যান টপ সমীকরণ অনুযায়ী সাম্য-ধ্রুবকের উপর তাপমাত্রার নির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারি। যে বিক্রিয়া বলবে সেই বিক্রিয়ার সাপেক্ষে ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকটা যে বিক্রিয়া বলবে সেই বিক্রিয়ার সাপেক্ষে ব্যাখ্যা করতে হবে। আর এটি কোশ্চেন ঘুরাতে পারে। আমি তো এখানে বলেছি কি, দেখো এখানে বলেছি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কেপির মান হ্রাস পায় বলেছি। এই কথাটি ঘুরে বলা যেত, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাসের সাথে সাথে কেপির মান কি? বৃদ্ধি পায়। তাও বলা যায় ঘুরাইয়া, উল্টায় বলতে পারে প্রশ্নে। আমি এতক্ষণ তাপমাত্রা বৃদ্ধির সাপেক্ষে বলেছি, বইতেও তাপমাত্রা বৃদ্ধির সাপেক্ষে বলা আছে, কিন্তু কোশ্চেন চাইতে পারে তাপমাত্রা হ্রাসের সাপেক্ষে, এবং যে বিক্রিয়াটা বলবে সেই বিক্রিয়ার সাপেক্ষে তোমার অ্যান্সার করতে হবে। এখন বই ধরে পড়ো, না বুঝলে জিজ্ঞেস করবা। একটু জটিল বিষয়, সবাই বই ধরে পড়ো। আমি 3 মিনিট সময় দিলাম। বই পেলা তো? সবাই পেয়েছো? বই ধরে পড়ো।